বেশ কিছুদিন পর্যন্ত তেলের পিঠা বানাবো, কিন্তু বানানো হচ্ছিল না। কারণ আমার হাতে তেলের পিঠাটা একদমই হয় না, কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে। তারপরে চেষ্টা করলাম, আর রেজাল্ট আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু আমার হাতে পিঠা হয় না, তাই আমি অল্প পরিমাণে তৈরি করছি। নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা আর হাফ কাপ চিনি। এখন এটাকে সুন্দরভাবে মেখে নিব। নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমি একটু একটু পানি দিয়ে কিন্তু তৈরি করছি। আমি এই পিঠাটা বেশ কয়েকবার তৈরি করেছি, কিন্তু ফুলকো হতো না। টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এবার ইনশাল্লাহ ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পেরে অনেক আমি খুশি। আর আমি প্রায় 10 মিনিট পর্যন্ত কিন্তু এভাবে মেখে নিয়েছি। যারা ফুলকো ফুলকো তেলের পিঠা করতে চান তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন। 10 মিনিট মাখার পরে আমি যেমন ঘনত্ব চাই সেটা করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি একটু একটু পানি ইউজ করছি। এখন দিয়ে দিলাম এলাচি পাউডার। আরও কিছুক্ষণ মেখে নিব, কারণ মনের ভিতর সন্দেহ কাজ করছে ফুলকো হবে তো। তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। দেখুন কেমন ঘনত্বটা, এটা কিন্তু ফালানোর সাথে সাথে মিলে যাচ্ছে না, একটু উঁচু হয়ে থাকছে। তো এভাবে যখন ঘনত্বটা আসবে তখন মনে করবেন পিঠাটা পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি খুবই সামান্য পরিমাণে। এই তো এরকম কালারটা চলে এসেছে। এখন আমি রেস্টে রেখে দিব 20 মিনিট। এখন পিঠাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। তো সেজন্য প্যানে তেল গরম করে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে টিপস নাম্বার 1। এটা দেওয়ার কারণে আপনার তেলটা কিন্তু ছিটবে না। লিকুইডটা দেওয়ার পরে এভাবে অনবরত কিন্তু তেলটা উঠিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। তখন কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম, চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম ফার্স্ট টাইম এত ফুলকো ফুলকো পিঠা বানাতে পেরে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা প্রতিদিন আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই জানাবেন। এই পিঠাটা দেখুন সবগুলো পিঠাই মাশাল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে। টিপস নাম্বার 2, পিঠার গায়ে এরকম ছিদ্র করে দিলে পিঠাটা ভালো সিদ্ধ হয় ভিতর থেকে। কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। ছোট এই পিঠাটা আয়ানের জন্য বানিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু শেষের দিকে পিঠাগুলো কেন জানি আমার সাথে রাগ করে সব চুপসে গেছে। তো কারণটা জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।